বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বিভিন্ন হাসপাতালে, ভর্তিও হয়েছে প্রায় ১.৫ শতাধিক। এ বিষয়ে আরো জানার চেষ্টা করছি। কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, একটু জানাবেন যে সেখানকার চিকিৎসকরা, বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা কি বলছেন যে ডেঙ্গু নিয়ে মানুষ কতটুকু সচেতন, আর যারা এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের শারীরিক অবস্থা কি? হ্যাঁ রাশেদ, বরিশাল বিভাগে গত বেশ কয়েকদিন, বলা যায় মাসের বেশি সময় ধরে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় প্রতিদিনই অসংখ্য রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। তবে একটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে সরকারি হাসপাতালে যে ভর্তি হয় রোগী, সেই তথ্য কিন্তু আমরা পাই সরকারি যে দপ্তরগুলো রয়েছে, স্বাস্থ্য দপ্তর, সেই দপ্তরে সেই হিসেবগুলো আসে। তবে এর বাইরেও কিন্তু বেসরকারি বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়, সেই তথ্যগুলো কিন্তু সরকারিভাবে ওইভাবে সরবরাহ করা হয় না বা তাদের কাছেও নেই, এটি আমরা জানি। এবং এখন পর্যন্ত আমাদের কাছে হাতে যে তথ্য রয়েছে সেই হিসেবটা যদি আপনাকে একটু দেই, সেটি হচ্ছে যে বরিশাল বিভাগে গত ২৪ ঘন্টায় ১৫৩ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এবং এর সাথে অবশ্য ১৬৩ জন কিন্তু ছাড়পত্রও পেয়েছে। কিন্তু তারপরও এখন বর্তমানে ৪৪২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে এবং যথারীতি বরগুনা জেলাতে সবচেয়ে বেশি ২১৭ জন ভর্তি রয়েছে এবং সেখানে গত ২৪ ঘন্টায় ভর্তিও হয়েছে ৯৩ জন। অর্থাৎ বরগুনাতে কিন্তু এখনো সেই হটস্পট রয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু ঘটেছে এবং সেটি পটুয়াখালীতে। এখন আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। এই নিয়ে বরিশাল বিভাগে গত জানুয়ারির ১ তারিখ থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু ঘটেছে। আপনি যেটি বলছিলেন চিকিৎসকরা কি বলছেন, চিকিৎসকরা যথারীতি মশা উৎপাদনের যে জায়গাগুলো সেগুলো ধ্বংসের জন্য বলছেন, মশারি টানাতে বলছেন, মশার কামড় যেন কোনোভাবে না খায় সেটিকে বলছেন। কারণ ডেঙ্গু সংক্রামিত হওয়ার সব থেকে প্রধানতম যে বাহকটি সেটি হচ্ছে এডিস মশা। সেই এডিস মশা যেন কোনোভাবে উৎপাদন না হয় এবং মশাটি যেন এক ডেঙ্গুবাহী রোগীকে কামড় দিয়ে আরেক ডেঙ্গু সাধারণ সুস্থ রোগী মানুষকে কামড়াতে না পারে, সেই পরামর্শগুলো দিয়ে আসছেন। তবে রোগী যারা রয়েছেন তাদের কিন্তু বক্তব্য যেটি আর রয়েছে সেটি হচ্ছে যে মশা ধ্বংসের জন্য সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে সরকারি, তাদের উদ্যোগটি আসলে তেমন একটা চোখে পড়ে না। তো এই বিষয়ে অবশ্য দুটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে যারা সাধারণ মানুষজন, তাদের বেলাও কিন্তু আসলে তারা নিজেরাও সঠিকভাবে মশা ধ্বংস করার জন্য এগিয়ে আসছে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে তাদের পরিবারে যে মশা পরিষ্কার পানিতে মশা জন্মে, সেই পরিষ্কার পানিও কিন্তু নিয়মিত বদলানো হয় না, যার ফলে মশা যখন ডিম পারে সেখানে সেই লার্ভা থেকে মশা উৎপাদন হয়। তো এই বিষয়গুলোতে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতার সৃষ্টি করতে পারলে এবং সচেতন হতে পারলে কিন্তু এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যাবে। তো এই ছিল বরিশাল বিভাগে ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি। রাশেদ। রানা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কাউসার হোসেন রানা বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।